ধন্যবাদ। 26-27 তারিখ রাতে আসা পড়তে হবে। আমরা কেউই আসলে জানি না আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে তার পরের মুহূর্তে কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে আমাদের সাথে। আমরা চিন্তা করি একরকম, হয়ে যায় আরেক রকম। এই যেমন আজকের দিনটাই চিন্তা করেছিলাম একরকম হবে, আর হয়ে গেছে অন্য আরেক রকম। তো যাই হোক, অনেকটা জ্বর ঠান্ডা কাশি নিয়ে বের হয়েছিলাম আম্মুর সাথে। আম্মু জোরাজোরি করছিল বলেই চলে গিয়েছিলাম। আজকে গিয়েছিলাম আমার ছোটোবেলার স্কুলটার কাছাকাছি একটা রাস্তায়। তো এখানে আমরা ইউটার্ন নিয়ে আবার আগের একটা জায়গায় আসবো। কোথায় যাচ্ছি বা কোথায় যেতে চেয়েছিলাম সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, না টেনে। আর যদি টানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, আমাদের হাতে আসলে 1 ঘন্টা সময় ছিল। আমরা একজন টেইলারকে খুঁজতেছিলাম। তো টেইলার খেতে চলে গিয়েছে লাঞ্চ টাইমে, যেহেতু অলমোস্ট 1টা বেজে গিয়েছিল, আমরা একটু লেট করে গিয়েছিলাম। তো যথারীতি উনি বলেছিল উনি 2টার মধ্যে চলে আসবে। তাই আমরা বললাম 1 ঘন্টা একটু চা খেয়ে আসি। এই চাটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা চা। আর এটা সবসময় আমি আমার ফ্রেন্ডের সাথে গিয়ে খাই, কিন্তু আম্মুকে ভাবলাম নিয়ে যাই। এটা চায়ের দোকানটার পাশের একটা রেস্টুরেন্টে বসে আমরা খাচ্ছিলাম, কারণ চায়ের দোকানে গিয়ে একটা বিশাল ম্যাসাকার তৈরি হয়েছে। যাই হোক, সেসব আর না মনে করি। এখন এই ক্যাফেটাতে এসেছিলাম, গল্পওয়ালা ক্যাফে। সেইখানে বসে মা মেয়ে মিলে গল্প করতেছিলাম। অ্যান্ড গল্প করতে করতে এই তো মেনুটাও চলে এসেছে, এবং মেনুটা খুবই শর্ট বাজেট এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি। তো ডেফিনেটলি আমরা ওদের চিকেন মোমোটা ট্রাই করেছিলাম, যেহেতু মাত্রই ব্রেকফাস্ট করে বের হয়েছিলাম, পেটে একদমই জায়গা ছিল না। আর কোক ছিল, পানি ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা মোমোটা ট্রাই করেছিলাম। অ্যান্ড বলতে বলতে ওদের মোমোটা সার্ভও করে ফেলেছে। মোমোটা দেখতে যতটা সুন্দর, ট্রাস্ট মি, মোমোটা খেতে ততটা একটু মজা ছিল না। এটা মোমো কোনো ফিলই আসতেছিল না। সো আই হাইলি রেকমেন্ড যে কেউ এটার মোমোটা টেস্ট করবেন না, তাহলে আসলে আপনি একটু ঠকে যাবেন। অ্যান্ড একটা কথা বলে নিই, এখানে ওরা 3 ধরনের ডিপ দিয়েছিল, বাট ফার্স্ট যে ডিপটা নিয়েছি এটা অনেকটা মায়ো ডিপ। এবং এই মায়ো ডিপটা বেসিক্যালি আমরা পটেটো ওয়েজেসের সাথে যেটা খেয়ে থাকি, সেম টু সেম ওই রকমের মায়ো। বাট এই মায়োটার সাথে মোমো কোনোভাবেই যাচ্ছিল না। অ্যান্ড ওদের মোমো শেপটা দেখে আমার ভালো লেগেছে, বাট কোনোভাবেই টেস্টের সাথে এটাকে মোমো বলাই যায় না। এটা সিদ্ধ আটা দিয়ে একেবারে মাংসের পিঠার মতো মনে হচ্ছে। তো কি করবো আর, এখন হাতে 1 ঘন্টা সময়টাকে তো কাটাতেই হবে। তাই চা খাচ্ছিলাম একবার মোমো খাচ্ছিলাম। অ্যান্ড এই তো এখানে বসে গল্পই করছিলাম। দেন কোনো মতনে আর কি এই 6টা মোমো টেস্ট করে দেন এখান থেকে ভাবলাম চলে যাই। আর ওদের টেবিলটা এত সুন্দর করে সেট আপ করেছে না, মানে প্রত্যেকটা খাবার টেবিলের পুরো কভারের মধ্যে দেওয়া, যেটা দেখে আসলে খুব ভালো লাগতেছিল, লোভ লাগতেছিল এক কথায়। দেন যাই হোক, টাইম আউট হয়ে গিয়েছে, এবার চলে এসেছি দোকানটায়। এই দোকানটা মোটেও আসলে সেরকম হাইলি রিকগনাইজড কোনো দোকান না, বা অ্যারেঞ্জেবল কোনো মার্কেট প্লেস না। এটা নর্মালি একটা কাপড় সেলাই করে ওই টাইপের দোকান, যে কাজটার জন্য এসেছিলাম আসলে জামাটাকে একটু কাটিং করাতে। সো এই ধরনের দোকানগুলোতে বেসিক্যালি জামা কাটিং করে। আমার বাসার কাছে এরকম একটা দোকান ছিল। যাই হোক, এখানে আসলাম। এখানে এসে দেখি কাটিংয়ের সেই মাস্টার এখনও আসে নাই। তো তারপরে আর কি করার, এখানে বসে আম্মু আবার জিজ্ঞেস করতেছিল যে আসলে কি উনি আসবে নাকি আসবে না। তো দোকানদার বলছিল যে উনি তো সবসময় 2টার মধ্যেই চলে আসে, আজকে কেন আসতেছে না বুঝতে পারছি না, ওনার তো ফোন বন্ধ। দেন উনি নিজে বসে আব্বুর জিনিসটা কাটিং করলো। অ্যান্ড আম্মুটা তো করতে পারি নাই। সো তারপরে আবার একটু চা খেয়ে তারপরে চলে আসলাম বাসায়।